ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বেঈমান, তোমার কেন জ্বলে? জ্বলে জ্বলে। ইসলাম জিন্দা হতা है हर करबला के बाद। এভাবে বিরুদ্ধবাদীরা বিরুদ্ধাচরণ করবে আর আশিকরা তার দাঁত ভাঙা জবাব দিবে। বেশি লম্বা করব না, দেশের পরিস্থিতি ভালো না, এই জন্য এরপরে আসেন সামনে যাই। এটা তো কারবালার মাস, এটা হলো মহরমের চাঁদ, ঠিক কিনা? এই 9 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী মাহফিলের আজ 9 দিন। এই 9 দিনের ভিতরে উলামায়ে কেরাম এই বিষয় নিয়ে আলোচনা করছে, নাকি অন্য কোনো বিষয় গেছে? সবার কথা একটাই, ইয়া হুসাইন, শাহ হুসাইন, বলুন না মারহাবা। বাদে শাহ হুসাইন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমিও আপনাদেরকে নিয়ে আহলে বায়াতের শানে কিছু কথা বলবো। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর হাবিব বলছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীর কিস্তি? নূহ নবীর কিস্তি। নূহ আলাইহিস সালামের উম্মত নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করেছিলেন। যারা নৌকায় উঠেছে তারা বেঁচে গেছে প্লাবনে। যারা নবীকে ওভারটেক করে নৌকায় উঠে নাই তারা এই প্লাবনে ডুবে মারা গেছে। কিয়ামত পর্যন্ত যাদের হৃদয়ের ভিতরে আহলে বাইতের প্রেম থাকবে তারা কখনো বাতিল নামক অপশক্তির কাছে মাথা নত করবে না। এরা কখনো বাতিল নামক ভূমিকম্পের কাছে হেরে যাবে না, কারণ তাদের মনের ভিতরে কে আছে? আহলে বাইত। কে আছে? আহলে বাইত। এই জন্য রাসূল নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বাইতকে তুলনা করেছেন। তুফান আসলে বাড়িঘর ভেঙে যায়, এই তুফানের চাইতো বড় তুফান হলো ওই যে ইউনূস সাহেবের মতন ওই যে অফিসাররা। এরা কিন্তু আমাদের ঈমান ধ্বংস করব, সত্যের পথ থেকে বাধা দিব, হকের পথ থেকে বাধা দিব। বাধা দেওয়ার পরও আহলে বাইতের প্রেমিক যারা একমাত না হইলে 14 মাঠের ব্যবস্থা কইরা আহলে বাইতের মহব্বতের আলোচনা করব। আমরা কি মাঠ থেকে পলাই গেছি গা? আরো জোরে পলাই গেছি গা? পলায় যায় নাই। এই জন্য আসেন আহলে বায়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দা শুধু মহব্বত না, মহব্বত রূহের যদি কোনো মহব্বত থাকে এটার নাম মাওয়াদ্দা। যেরকম সুবহানাল্লাহ। মহব্বত রূহের যদি আরো কোনো মহব্বত থাকে এটার নামই মাওয়াদ্দা। বলছেন রাসূল বলছেন আমি তোমাদের কাছে কিছুই চাই না। রাসূলের জবান দিয়ে আল্লাহ বলেছেন হে বন্ধু আপনি বলে দিন। রাসূল বলতেছেন আমি তোমাদের কাছে কিছুই চাই না। অনেক যুদ্ধের জমিনে আমাকে অনেক ভাবে কষ্ট দিয়েছে, আমার শরীর থেকে অনেক রক্ত ঝরিয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। রাসূল হাসান হুসাইনের হাতে ধরলেন, ধরে বললেন যারা আমাকে ভালোবাসতে চাও আমার এই দুই নাতিকে ভালোবাসো। শুধু এখানেই সীমাবদ্ধ রাখে নাই, রাসূল বলছেন ওয়া আবাহুমা, তাদের দুইজনের আব্বাকে ভালোবাসো। শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ রাখে নাই, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই 4 জনের কথাই বলছেন, আর এই 4 জনের হাতে জান্নাতের চাবি দিয়েছেন। তো এদের সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতের চাবি দিয়ে তালা খুলে জান্নাতে ঢুকাই দিবে। আর এদের সঙ্গে গাদ্দার, আপনারা সুবহানাল্লাহ আওয়াজ একটু বড় করে বলেন, হ্যাঁ আমি যাতে বলতে না হয় শুধু এরকম করলে বলেন সুবহানাল্লাহ বলবেন না।
আমরা তো আহলে বাইতের প্রেমিক, এই জন্য আমাদের মনে আনন্দ থাকে। আমরা ইবাদত কতটুকু করছি জানি না, তবে অন্তরে আহলে বাইতের মহব্বত আছে, আছে কিনা বলেন? তো আমার প্রশ্ন, রাসূল বললেন যারা এই চারজনকে ভালোবাসবে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, সে যেন আমি নবীকে ভালোবাসবে। শুধুমাত্র তাই নয়, রাসূল বলছেন ওয়া আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। নবীরে কষ্ট দিলে সে কি জান্নাতি না জাহান্নামী? এই জন্য আহলে বায়াতের মধ্যে আমি শুধু এটাই বলবো যে কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে, যার নানা হলো রাহমাতুল লিল আলামিন, যার আব্বা হলো শের খুদা মুশকিল কুশা মৌলা আলী, যেই দুইজন হলো হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার, যার মা হলো কোটি কোটি মহিলাদের জান্নাতের নারী সমাজের সর্দারিনী। তো সেই নবীর আওলাদের গলায় যারা ছুরি চালাইছে, তারা যতই নামাজ পড়ুক রোজা রাখো, কোনো কাজে আসবে? আসবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এট ফার্স্ট হলো তিনি হলেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরেক জায়গায় রাসূল বলছেন, জিক্রু আলিগিনি ইবাদাতুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করা ইবাদত। আরেক জায়গায় বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আরেক জায়গায় বলছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা, আমি যাদের অভিভাবক, আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদা আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদা আবগাদাল্লাহ, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল। এই জন্য আমরা মৌলা আলীকে ভালোবাসবো না কষ্ট দিব? ভালোবাসবো। শুধুমাত্র তাই নয়, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, যেরকম সুবহানাল্লাহ। আর ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার খুশু খুজু এমন ছিল, যার পায়ের মধ্যে তীর ঢুকছিল, 10 থেকে 12 জন সাহাবী মিলে তীরটা খুলতে পারে না, তীরের খামিটা গোশতের মধ্যে লেগেছিল। তখন তিনি বললেন, আমার এই তীরটা খুলতে যেও না, আমার কলিজাটা যেন ছিঁড়ে যায়। তখন তিনি কি করলেন, নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজের সালাম ফিরিয়ে দেখলেন তার তীর কে যেন খুলে ফেলছে। পরে জিজ্ঞাসা করে, আমার পায়ের তীর কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, পায়ের তীর তো আমরা নামাজরত অবস্থায় টেনে ছিঁড়ে খুলে ফেলছি। তখন তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, যেই তীর নামাজের আগে খুলতে গেলে আমার কলিজা ছিঁড়ে যেত, ওই তীরটা নামাজরত অবস্থায় কোন ফাঁকে খুলেছো আমি জাররা পরিমাণ টের পাই নাই। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? ফুরাতের প্রান্তরে যে পানি আছে সেই পানির মধ্যে জোয়ার উঠেছিল, জোয়ার উঠতে 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 ওই পানিটা নদীর পাড়ে উঠেছিল, নদীর পাড়ে পানিটা উঠে গেছিল। তারপরে নদীর তীরে যত বাড়িঘর ছিল, বাড়িঘরের ভিতরে পানি ঢুকে গিয়েছিল। ওই সময় তারা আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেছে, শেষ পর্যন্ত বলতেছে, চলো চলো আমরা মৌলা আলীর কাছে যাই। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি মুশকিল কুশা, তিনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন তার হাতের উসিলায় আল্লাহ পাক বন্যা দূর করে দিবে, নাকি বন্যা দূর করে দিবে।
সকল লোকগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এসেছো? এ আলী, আমাদের মাঝে বন্যা, ফুরাতের পার ভেসে গেছে, বাড়ি ঘর ভেসে গেছে বন্যার পানিতে। গত কিছুদিন পূর্বে বন্যা ছিল লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, ছিল কিনা? আমিও এসেছিলাম দেখার জন্য। যতটুকু আল্লাহ তৌফিক দিছে এই অনুযায়ী কিছু সহযোগিতা করতে আসছিলাম। কিন্তু যখন আমি প্যাকেট নিয়ে ঘরে যাই, কয় হুজুর প্যাকেট লাগতো না, আপনি যা আসছেন আমাদের পেট ভরে গেছে। যার শিডিউল আনতে লাগে 2 বছর, যার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে, আর ওই হুজুর বস্তা লিয়ে বাড়ি ভাঙ্গে আমরা ঘরে আসছে, আমরা ত্রাণ লাগতো না, আমরা কিচ্ছু লাগতো না, খাবার লাগতো না, আমরা দেখি শান্তি। ভালোবাসা যেখানে, শান্তি সেখানে। কথা বলেন ঠিক কিনা? আসুন আর একটু সামনে যাই, তাহলে ওয়াজটা বুঝবেন। সবাই ডাক দিয়া বলেন, ইয়া আলী, আলী গো, বন্যার পানি ঘরে ভেসে গেছে, আমরা ঘরের ভিতরে বসবাস করতে পারতেছি না, খাবার ভেসে গেছে, ভেড়া দুম্বা গুলো ভেসে গেছে। ইয়া আলী, আপনি আসুন না, আমাদের দুর্দশা নিজের চোখে দেখে আমার মালিকের কাছে 2টা হাত তুলে দোয়া করবেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার ভান্ডার, বিপদের বন্ধু। এবার তিনি গায়ের মধ্যে জামা মুবারক লাগাইছে, হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিছে, ঘোড়ার উপরে বসছে, ঘোড়ার লাগাম ধরে যেই মাত্র রওনা দিবে, 2টা সন্তান ডান পাশে দাঁড়াইছে, বাম পাশে দাঁড়াইছে। সাউন্ড ঠিক করেন না, আমি তো আপনারা এমন হাত করেন, আমি মনে চিটাং যদি 1 মাস গায়ের মধ্যে জামা মুবারকটা লইয়া, ঠিক আছে, এরপরে লাঠি মুবারকটা লইয়া এবার তিনি সামনে রওনা হয়ে যাবে। 2 পাশে, একটা ডান পাশে আর একজন বাম পাশে দাঁড়াইয়া কয়, বাবা কোথায় যাইতেছেন? একজনের নাম হলো ইমাম হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। এ বাবা, বাবা গো, আপনি মানুষের জন্য দর্দি দোয়া করতে যাবেন, আমরা 2 ভাইও আপনার সঙ্গে যাব। ফোরাতের প্রান্তরের মানুষ বন্যায় ভাসবে, আর আমি ঘরে বসে থাকবো, হতে পারে না। আপনি তাদের জন্য দোয়া করবেন, আমরা 2 ভাই আপনার সঙ্গে আমিন বলবো। অনেক ভিতরে ঢুকছি, কিন্তু খুব মনোযোগ, খুব ভিতরে ঢুকছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসান বসলেন আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, হুসাইন বসলেন পিছনে। 2 ভাই তার বাবার সঙ্গে ফুরাতের প্রান্তরে চলে গেছে। ফুরাত নদীর মানুষগুলো তাকায় রয়েছে হা করে, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুরাতের প্রান্তরে যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া নিজের হাতের মধ্যে যে লাঠিটা ছিল, লাঠিটা জমিনের মধ্যে রেখে দিছে। জমিনে একটু লাঠিটা রাখতে দেরি হয়েছে, সাথে সাথে কয়েক গজ পানি কমে গেছে। এরপরে আবার লাঠি মোবারকটা রাখছে, আবার পানিটা কমে গেছে। এবার ফুরাতের মানুষগুলো ডাক দিয়া বলে, আলী
পানি আর লাগবে না গো। আল্লাহ যতটুকু আপনার ওসিলায় পানি কমাইছে, মনে হয় যেন যদি বারবার লাঠি জমিনে রাখেন জমিন সব পানি খায়া ফেলাইব। আরো বড় করে কোন আল্লাহু আকবার। মুশকিল কোশার নাম লো করিয়া যত অনুভবে আর নাই রে ধন, ঠিক কিনা? ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলো, ফোরাতের পানি নিচে নেমে গেছে, এখন আমি হামিদ চরের মানুষের কাছে বিচার দিয়া যাই, আমি চট্টগ্রামে মানুষের কাছে বিচার দিয়া যাই। যেই ফুরাতের পানির বন্যার সময় নবীর পরিবার দোয়া করলো ভাটা লাগছে, আর এই নবীর আওলাদের জন্যই বিয়াদবরা পানি বন্ধ করে দিয়েছে। কথা কোন ঠিক না? আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিসের বাধা দিও না। ইউনুস সাহেব ভালো করে শুনেন, দুইটা জিনিসের বাধা দিও না। একটা হইল রাস্তা, জায়গা জায়গা, আর একটা হলো পানি। দুইটা জিনিসের বাধা দিতে আমার নবী নিষেধ করেছেন। রাস্তার বাধা দিও না, জায়গার বাধা দিও না। অথচ এই জায়গাটা তো ইউনুস সাহেবের বাপের জায়গা ছিল না। যুবক কমিটি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি জিন্দাবাদ। আমার কথায় রাগ করবেন না, আমি খুব মেজাজের মানুষ, আবার আমি অনেক হাসি খুশি মানুষ। যেখানে যা লাগে তা দিয়া কথা বলা এই তাহিরির স্টাইল। এই জন্য আমি বলতে চাই, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? এ জিহাদ করে চিৎকার করে তিনবার বলে ইয়া হুসাইন, আমরা চিন্তা করি না। আর যারা বলে ঠিক না, পাঁচবার বলো ইয়া হুসাইন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী চাই কি চাই না, দরকার আছে কি না, বাতিলের বিরুদ্ধে জীবন গেলে জীবন যাবে, ঈমান জীবন কথা বলে পরিষ্কার কথা। লাল চোখে ভয় পেয়ে তাহিরি কথা বলে না। দেখ এবার ইউনুস সাহেব কারেন্ট মিশে গেছে। সাহস করো। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমরা নবী চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? সবাই মহব্বতে বলেন সালাতুন নিয়া। সালাতুন নিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মারহাবা ইয়া রহমাতাল লিল আলামিন মারহাবা সালাতুন নিয়া।
जलवागर हो मीम हाओ मीम दर जलवागर हो बेनज़ीर बेमिसाल सोला दुनिया सलामुन या हबीबल्लाह अलैकुम अल्लाहुम्मा وعلى آل سيدنا لا إله সবাই মাইক করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে করুন সুবহানাল্লাহ আর মায়ার শুনে কোন আল্লাহু আকবার আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা হামিদ চরের বাবা চট্টগ্রামের বাবা আমি বলছিলাম নবী পরিবারকে কেমনে তারা পানি বন্ধ করে দিল যেই নবী না হইলে আসমান হতো না জমিন হতো না চন্দ্র হতো না সূর্য হতো না মাটি হতো না জিন হতো না ইনসান হতো না যেই নবীর সৃষ্টিকে উসিলা করে আমার আল্লাহ সব বানাইছে ওই নবীর আওলাদের জন্য তারা কেন পানি বন্ধ করে দিল তারা কি জবাব দিবে আমার আল্লাহর দরবারে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক বার আমার পানির বাধা দেওয়া যাবে না জায়গার বাধা দেওয়া যাবে না পরে জায়গা পরের জমিন ওই নুসা শুনেন পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় যে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ওরে সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের মনের দুঃখ কারে কই সবাই বলো পরের জায়গা পরের জমিন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয়ে যায় নিলাম আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যায় নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন দাখিলাই মিলে না সয় আমি তো সেই ঘরের মালিক নয় বলো আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় বলো